Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Sundeep Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে আইটি সেক্টরের কোম্পানি এডিএন টেলিকম এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ সর্বশেষ দেখা যাচ্ছে 11.66 বৃদ্ধি পেয়ে 5,216.44 হয়েছে ডিএসসিতে টাকার অঙ্কে 373.86 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপর দিয়ে অগ্রসর হচ্ছে প্যারালালে রেড লাইনের প্যারালালে চলছে হিস্টোগ্রামও যে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে চলে গেছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 142টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 184টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে 71টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 5.07 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো স্কোয়ার ফার্মা লিন্ডিপিডি রেনেটা লাফাজ হলচিম বাংলাদেশ ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ইউসিবি ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে চলে আসে খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইন্ডেক্সকে 1.7 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে পোবালি ব্যাংক বিকন ফার্মা ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাউথ ইস্ট ব্যাংক বেক্স ফার্মা রবিয়াজি অ্যাটামে না পেট্রোলিয়াম যমুনা ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার 30 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড আজ কোম্পানিটির 24,33,43,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং লেনদেনের তৃতীয় স্থানে চলে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফাইন ফুডস পোবালি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি ব্যাংক লিন্ডে বাংলাদেশ লাভেলো আইসক্রিম মিডল্যান্ড ব্যাংক পিএলসি সপ্তাহের প্রথম কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেট 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠান মোট 52,25,10,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো মিডল্যান্ড ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ সানলাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিগেসি ফুড ওয়্যার এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 40,95,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের এবং দ্বিতীয় সর্বোচ্চ আলিফ ইন্ডাস্ট্রিজ আর ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিগেসি ফুড ওয়্যার এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন
এডিয়েন্ট টেলিকম ট্রেডিং কোড হলো এডিয়েন্ট টেল। এই কোম্পানিটি মার্কেটে আজ ক্লোজিং দর ছিল 85 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 77 টাকা 80 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে এডিয়েন্ট টেলের সর্বোচ্চ দর উঠেছিল 151 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 64.62 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 96.66 কোটি টাকা। ইয়ার ইন্ট হল 30 জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 18 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,46,51,666টি শেয়ার রয়েছে। এই কোম্পানির সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। এই কোম্পানি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.8। Price earning ratio based on latest audited financial statement in the year 30 December 2024 PE ratio হলো 36.88। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 2.86, 21 সালে 2.57, 22 সালে 2.59, 23 সালে 4, 24 সালে 2.31। অর্থাৎ এই এডিয়েন্ট টেলের ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে ভালোই। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 25.27, 21 সালে 25.97, 22 সালে 27.56, 23 সালে 30.54, 24 সালে 31.35। এডিয়েন্ট টেল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথও দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 16.147 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 14.947 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হলো 1.01। লিস্টিং ইয়ার এডিয়েন্ট টেল এই কোম্পানিটি শেয়ার বাজারে 2019 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাস অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 42.81% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.54% শেয়ার। ফরেনের কাছে ছিল 1.99% শেয়ার। পাবলিকের কাছে ছিল 36.66% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্ট কিছুটা কমে হয়েছে 34.35%। আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 20.85%। এই কোম্পানির শর্ট টার্ম লোন রয়েছে 17.105 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.276 কোটি টাকা। এখন এডিয়েন্ট টেল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের পজিটিভ একটা ভলিউম ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 উপরে অনেক উপরেই চলে গেছে। বর্তমানে এডিয়েন্ট টেলিকম এই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল। শেয়ার মার্কেটের গুরুত্বপূর্ণ সংবাদ সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল নিয়মিত দেখতে পারেন। এগেইন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।